রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে এখনো জ্বালানি তেলের সংকট, অনেক পাম্পে এখনো দীর্ঘ লাইন, চরম ভোগান্তিতে চালক ও গাড়ির মালিকরা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মামুন ইসলাম। মামুন, আমাদেরকে জানাবেন সংকটের কারণ কি, এই মুহূর্তে কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানে? ধন্যবাদ নাফিসা আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি রমনা পার্ক, যে পার্কে কিন্তু আমরা এই পেট্রোল পাম্পে দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত ভিড় রয়েছে। সকাল নাগাদ কিন্তু এই ভিড়টি আরও বেশি ছিল, দিন বাড়ার সাথে সাথে এই ভিড়টি কিন্তু কমতে শুরু করেছে। এবং যেহেতু ঈদের আজ প্রথম দিন, সে প্রথম দিন অনুযায়ী কিন্তু এখন ভিড় ভালোই দেখা যাচ্ছে এবং দিন বাড়ার সাথে সাথে ভিড়টা কিন্তু কিছু কিছু করে কমছে। আমরা সকাল থেকে কিছু পেট্রোল পাম্প ঘুরেছি এবং পেট্রোল পাম্পে কিন্তু দেখছি যে প্রায় সব পেট্রোল পাম্পেই কিন্তু ভালোই ভিড় এবং কিছু পাম্পে আমরা দেখেছি যে পরিমাণ মতো কিন্তু তেল তারা দিচ্ছে না এবং যার কারণে কিন্তু ভোগান্তিতে পড়েছে। ঈদে বাড়ি ফেরার যেই তাড়াটা রয়েছে, যে তাড়ার কারণে কিন্তু তারা একদিকে যেমন তেল পাচ্ছে না, তেমনই একটি ভোগান্তিতে পড়েছে দীর্ঘ লাইনের কারণে। এবং আমরা কর্তৃপক্ষের সাথে একটু কথা বলে জানতে পারি যে তারা কিন্তু বলছিলেন ডিপো থেকে এখনো পর্যন্ত তারা সেই চাহিদা পরিমাণ তারা তেল পাচ্ছে না, যার কারণে কিন্তু তারাও বেশ কিছু পাম্পে কিন্তু এখনো তারা চাহিদা মতো তেল দিতে পারছে না। কিন্তু যারা ভুক্তভোগী রয়েছে, যারা চালকেরা রয়েছে, তারা কিন্তু চাচ্ছে যে যেহেতু ঈদে তারা বাড়ি ফিরবেন, সেই পরিমাণ তাদের যদি পর্যাপ্ত পরিমাণ তেল দেওয়া হতো তাহলে তারা নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারতো। কিন্তু এই পরিমাণ তারা তেল পাচ্ছে না, যার কারণে কিন্তু তারা একটি ভুক্তভোগীর মধ্যে পড়েছে। এবং আমরা রাজধানী করে যা দেখতে পেরেছি এখনো পর্যন্ত কিন্তু তেলের সংকট কমেনি। তো রাজধানী থেকে তেল নিয়েছিল আমার কাছে এই মুহূর্তে শেষ তথ্য। নাফিসা। মামুন, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।